আসলে গরু বেচার জন্য গরু দেখার আছে, গরু জাত চিনাবো ভাই, গরু জাত চিনাবেন আজকে, জাত চিনাবো। আর গরু জাত কারে ভাই এই বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গরু কেনার আগে জাত চিনে তারপর খামার করবেন, ঠিক আছে? আর যারা খামার করতে চান গরু কেনার পর গরু কিন্তু আপনি সময় দেওয়া লাগবে। আপনি যত বড় টাকা পয়সা কোটিপতি মানুষই হোক, সময় দিবেন, 5 মিনিট সময় দিতে তার সে কোনো ইনসার্ট রাখেন না, ঠিক আছে? আসলে গরু কিনতে হলে আগে খামারে যা দেখবেন, আপনার খামারে আপনি রাখালে ঠিক মতো কাজ করছে কিনা, গরুটা লালন পালন করছে কিনা। একটা গরু নিজের ছেলেকে যেমন আদর করা লাগে, ঠিক একটা গরু লালন পালন করতে একটা ছেলের মতো আদর করা লাগে। মানে গরু সেক্টরে আসতে হলে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আজকে, দেখা লাগবে, দেখি তারপরে গরু লালন পালন করার চিন্তা ভাবনা দেওয়া লাগবে। তার যে খামার করে সেই লস খাবে ভাই। আচ্ছা, আজকে জাতমান চিনাবেন দর্শকদের, জাতমান চিনাবো দর্শক, ঠিক আছে? প্রথমে বলতে চাইছি গরু জাতমান চিনাবে, জাতগুলা দেখে যদি কোনো দর্শক গরু কিনে ইনশাআল্লাহ আশা করা যায় সে কখনো লসের সম্ভাবনা হবে। আজকে রায়হান ভাই যে বৈশিষ্ট্যগুলো দেখে গরু কিনে আপনাদেরও সেই টেকনিকটাই আমরা শিখাই দিব, সেই টেকনিকগুলাই আপনাদের অবলম্বন করে গরু কেনা লাগবে, তেলকে আপনি ঠকার কোনো সম্ভাবনা হয় না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। নতুন উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রায়হান শেখ, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আর অরণখোলা যে হাট আছে, হাটের পূর্ব পাশে হাইস্কুল আছে, হাইস্কুলের পিছনে আমার খামার। আর আমার ফার্মের নাম বাজি ডেয়ারি ফার্ম। আর মূলত সবাই জানে যে আমি বকনা ক্রয় বিক্রয় করে থাকি। আমি খামার থেকে কিছু সংগ্রহ করি, কিছু গ্রাম থেকে, কিছু হাট থেকে সংগ্রহ করে নিয়ে আসি, আমার খামারে রাখি, 2-4 দিন লালন পালন করে তারপর বেচাকেনা করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর আমি সর্বোচ্চ আসলে চেষ্টা করি মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য। আসলে মানুষকে ভালো জিনিস দিতে হলে মানুষ যদি না আসিনে, এখন হুট করে একটা গরু আর আমার কাছে দেখে আর একটু কম পাইলি, বুঝলেন না? একই কালার প্রিন্ট, কিন্তু গরুর জাত মান চিনলি না, মনে করে গোটাই ভালো ঘাঁচাং করলি, ঠিক আছে? কিন্তু ওই গোড়া লিদা ভবিষ্যতে ফল কি হবে এই জিনিসটা কিন্তু সে চিন্তা করে ভাই। আজকে কিন্তু আপনি একদম প্রপারলি ভাবে, কেউ যেন ধোঁকা না দিতে পারে আমার দর্শকদেরকে, ওইভাবে কিন্তু জাত চিনাতে হবে। অবশ্যই জাত চিনাবো। আমি দর্শককে প্রথমে বলেছি যে আমার ভিডিও দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং কোন গরুগুলা কোয়ালিটি কেমন কোয়ালিটি এই জিনিসগুলা খেয়াল করে গরু কিনবেন, ইনশাআল্লাহ ঠকার কোনো সম্ভাবনা হবে। তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদের। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই মাশাআল্লাহ, প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে খুবই দারুণ একটি গ্রোথফুল বাচ্চা এনেছেন ভাই, কি জাতের এটা? বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান, কালো প্রিন্ট আছে বেশি, ঠিক আছে? সাদা কালো প্রিন্ট, এগুলো অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান, বা সুন্দরভাবে দেখা যায় গরু কারে কয়। হ্যাঁ আচ্ছা, খুবই কোয়ালিটিফুল গরু, এক কথা চামচ অনেক পাতলা আছে, খুব কোয়ালিটিফুল একটা গরু। বয়সটা কত মাস হবে? এটার বয়স আছে আপনি 10 মাস, 12 মাসের মতো হতে পারে। 12 মাসের মতো বয়স হবে? 12 মাসের মতো হতে পারে, 12 মাসের মতো বয়স। দর্শক, তলার বৈশিষ্ট্যটা কেমন আসছে ভাই? তলার বৈশিষ্ট্য খুব ভালো, ঠিক আছে? দেখেন সুন্দরভাবে দেখা যায় তলাটা, দেখেন চারটা নিপুল দেখেন কত, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এই নিপুলের এইসব নিপুল কিন্তু দুধ টানি, মানে দুধ বের করে আরাম পাওয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন, বয়সটা কত বললেন? এটা 12 মাসের মতো হবে। 12 মাসের মতো বয়স হবে। মাজাটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে ভারী মাজা, ঠিক আছে? একটা ভালো গাভী চেনার যে বৈশিষ্ট্য লাগে, বিশেষ করে যে মাজা থাকতে হবে, মাজায় বল না থাকলে দুধ কি হবে? শক্তি না থাকলে দুধ হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দুধটা আসে মাজা ভারী যে গরু, ওই গরু বেশি দুধ হয়। অপর পিস থেকে যদি একটু দেখতে ভাই। ভাই এই পাশে আমরা এই পাশ থেকেও দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ একই রকম কোয়ালিটি করে, দুই পারে একই রকম প্রিন্ট, ঠিক আছে? একই রকম প্রিন্ট, কোয়ালিটিফুল গরু, কোনো ত্রুটি নাই, একদম ত্রুটি মুক্ত গরু। জাতমানের গরু, জাতপাল চিন্তাল এসব গরুগুলো খামার করে ইনশাআল্লাহ তার খামারে কোনো সময় লসের কোনো সম্ভাবনা হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা আচ্ছা। আপনি যখন ভাই গরুগুলো কালেকশন করেন, কি কি বৈশিষ্ট্য আসলে খেয়াল করে আপনি গরুগুলো সংগ্রহ করেন? গরুর কালার প্রিন্ট থাকা লাগবে, বাটুর পা হাত পা মোটা থাকা লাগবে, মাথাটাও ভারী থাকা লাগবে, ঠিক আছে? মাথাটাও ছোট থাকা লাগবে, চামড়াটাও পাতলা থাকা লাগবে। এই জিনিসগুলো খেয়াল করে যে গরু কিনবে সে কখনো ইনশাআল্লাহ ঠকার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। চামচা অনেক পাতলা, এই জিনিসগুলো খেয়াল করে যে গরু কিনে, আর বেশিরভাগ মাথাটা ভারী থাকা লাগবে। এই জিনিসগুলো খেয়াল করে আপনার গরু সংগ্রহ করা হয়, তাহলে আপনার ওই গরুগুলা। আর আমরা তো বরাবর জানি রায়হান ভাই সবসময় ভালো গরু সংগ্রহ করে, মানে সর্বোচ্চ ভালো গরু থাকে, এটা সবাই জানে, ঠিক আছে? অনেকেই আমার কাছে ফোন দেয়, তারা বলে ভাই অনেক দেখি, কিন্তু আপনার মতো গরু আমি কোনো জায়গায় দেখিনি, ঠিক আছে? শুধু সাদা কালো হলেই হলস্টাইন ফ্রিজিয়ান হয় না, কোয়ালিটি থাকা লাগে, কোয়ালিটি। আচ্ছা আচ্ছা। গরুটির দাম কেমন নেবেন? এটার দাম চাচ্ছে এখন 10 দিনের দাম চাচ্ছে আপনি 95,000 টাকা। 95,000? হ্যাঁ 95,000। দরদামের সুযোগ আছে তো নাকি ভাই? সীমিত দাম কিন্তু। আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন 95,000 টাকা দাম রাখছে, আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন। হ্যাঁ চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। হ্যাঁ পাশে সিরিয়ালের 2য় নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল 100 এর বাচ্চা। এডিএল বীজের বাচ্চা। এডিএল বীজের বাচ্চা, গরুর চামচতে এত পরিমাণ পাতলা, আর ঠোঁটটা দেখেন একদম গোলাপি, মাথাটা একদম ছোট, ঠিক আছে? আর খুবই কোয়ালিটিফুল গরু, এক কথায় 100 বীজের বাচ্চা। আচ্ছা আচ্ছা। এগুলা কি আপনারা ওখান থেকে জেনে আসেন যে এডিএল বীজ, নাকি দেখে আপনারা খামারে বীজ দেওয়া থাকে, খামার থেকে বলে যে এটা এডিএল বীজের বাচ্চা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এমনি দেখে কি চেনার কোনো বৈশিষ্ট্য আছে ভাই? বৈশিষ্ট্য আসলে এডিএল বীজের বাচ্চাগুলো
মাথাটা পুরোটাই সাদা থাকে, যেটা এডিএল কোম্পানি, ঠিক আছে। আর বেশিরভাগ ওর সাদার পার্সেন্টটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, আপনার কালো প্রিন্ট একটু কম থাকে, মাথাটা পুরোটাই সাদা থাকে, ঠিক আছে। এডিএল ভিতরে মাথা একটু সাদা বেশি হয়। দর্শক দেখতে পাচ্ছেন, মানে এটা বুলটা যেরকম ওই রকম বেশিরভাগ হয়ে থাকে বাচ্চা। জি জি, হ্যাঁ, মাথাটা একটু সাদা থাকে বেশি। আচ্ছা আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে তো মায়ের মতো হয় নাকি? হ্যাঁ, মায়ের মতো হয়। মাদাটা দেখেন, ঠিক আছে, মাদাটা দেখেন। আসলে সব গরুর কোয়ালিটি বাপের মতো হয় না, ঠিক আছে, মায়ের মতো কিছু থাকা লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুলান পানা দেখাইছেন, ঠিক আছে। এবার দেখেন দেখেন কি পরিমাণ পাতলা, এইসব জিনিস দেখি খেয়াল করে গরু কেন। আচ্ছা আচ্ছা, দর্শক দেখছেন মাশাআল্লাহ, নিঃসন্দেহে একটি ভালো গরু। হ্যাঁ, বয়সটা কত মাস হবে? এটার বয়স হবে আনুমানিক আপনার, এটাও 12 মাসের মতো হবে। 12 মাসের মতো বয়স হবে। ওই পাশ থেকে দেখতে দেন, দর্শক দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সুন্দরভাবে দেখায় দেন গরু কারে কয়, ঠিক আছে। মাশাআল্লাহ, কিনুক আর না কিন্তু দর্শক দেখুক, আসলে দেখলেই মন ভরে যাবে। দেখলেই মন ভরবে যে ভালো জিনিস। আসলে চিনার কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এই গরুর ভিতরে ভালো জিনিস চিনার বৈশিষ্ট্য আছে। যেমন ধরেন একদম চামচা পাতলা, মাথাটা গোল আছে, ঠিক আছে, দেখেন নাভি নাই, ঠিক আছে। আর মাথাটা অনেক ভারী, পাহাত পাগুলো ছোট, একদম ঘোরা খুর যাকে বলা হয়, খুরগুলা কিন্তু ঘোরা, মানে অল্প বয়সী বাচ্চার খুরগুলা ঘোরা হয়, ঠিক আছে। আর যেটা একটু বয়স বেশি হয়ে যায় ওই বাচ্চাগুলো খুর থাকে লম্বা, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রাখি গরু কেনার আগে। এখন যত বড় সিঙ্গালা গরু কিনলেন, দেখে ছোট গরু কিনলেন, দেখে খুরটা লম্বা, ওই গরুটা অরিজিনালি বয়স হয়ে গেছে। আর এই গরুগুলো লিগেল যে বয়স, সেই বয়সের খুরগুলো দেখেন একদম ছোট, কিন্তু হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ছোট খুর, একদম গোল 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 গোল। এইগুলো হচ্ছে অরিজিনাল একটা জাতের বাচ্চা, বাট এগুলো বয়স মানে বয়স কম বাচ্চা, ঠিক আছে। 10 মাস এরকম বয়স হবে, 10 থেকে 11। আচ্ছা আচ্ছা, দামটা কেমন নেবেন? এটার দাম হচ্ছে, এরপর 10-এর জন্য এটার দাম হচ্ছে 1,12,000 টাকা। 1,12,000, 1,12,000 টাকা। তারপর দাঁত মানের দিক দিয়ে ঠকার কোনো সম্ভাবনা নেই, কত শেষ। আচ্ছা আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ আলোচনা করে দরদাম করে নিতে পারবো। এবং এই পাশে সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন ভাই, এটা কি জাতের গরু? 3 নাম্বার, এটা আপনার এডিএল কোম্পানির চলে, ঠিক আছে। হলস্টাইন ফ্রিজিয়ান সাদা গরু, একবারে সাদা। আসলে এটা কেউ কেউ সৌন্দর্য রানী বলে, কিন্তু অরিজিনাল জাত মানের দিক দিয়ে ভালো হবে গরুটা চামচুচা খুবই পাতলা। আর গরুর কোয়ালিটি দেখেন সুন্দর হবে, মানে খুবই ভালো কথা, এক কথায় শেষ, খুবই ভালো। মাদাটা খুবই ভালো, ঠিক আছে। তলার বৈশিষ্ট্যটা কেমন? তলার বৈশিষ্ট্যটা সুন্দরকে দেখাই দেন, তাহলে বুঝবেন, ঠিক আছে। তলার বৈশিষ্ট্যটাও দেখছেন দর্শক, খুবই পাতলা, খুবই লুজ, নিপুল চারটাও ঠিক আছে। এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন, একদম সুস্থ সবল গরু ভাই, খাওয়া দাওয়া একদম স্পার্ট। হ্যাঁ, একদম সুস্থ। এই পাশ থেকে যদি একটু দেখে আমরা, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক। হ্যাঁ ভাই, সুন্দরকে দেখাই দেন গরু গারে কয়, দেখুন, ঠিক আছে। ভালো জিনিস চিনুক দরকার, আগে যাচ্ছি না, তারপরে চিনবেন, তারপরে খামারটার উদ্যোগ নেবেন, তাহলে ওই খামারে কোনো সময় লস হবে না। আপনার টাকা হলে হুট করে গরু দেখলেন, কিনলে চলে গেলেন, আসলে কোনো লাভ নাই। লাস্টে দেখবেন যা খাওয়াইছেন সব লস, ওই গরু অর্ধেক টাকা লাস্টে বেচা লাগবে। আগে যাচ্ছিলেন, তারপরে খামারটা এগুলো টাকা খরচ করেন, আপনি লাভবান হবেন। কেমন দাম নেবেন এটা? এটার দাম হচ্ছে 95,000 টাকা। 95,000? জি, এটা 95,000 টাকা। আলোচনার সুযোগ আছে তো নাকি? হালকা সীমিত দাম করে নিতে পারবেন। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। পরবর্তী সিরিয়ালের 4 নাম্বার এবং প্রোগ্রামের সর্বশেষ মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন। এটা সর্বশেষ 4 নম্বর গরু, এটা একদম রেডি বকনা ভাই। এটা মানে হিটে আসছিল একবার, 3 দিন আগে হিটে আসছে। আমার গরুটা নিয়ে আসা প্রায় সপ্তাহখানেক হচ্ছে, 3 দিন আগে হিটে আসছে। এটা 20 দিন, 20 দেন নাই? না না, এটা আপনি কোনো 10 দিন দিতে চাই, ইনশাআল্লাহ বাড়ি যায়, হয়তো আরেকবার হিটে আসলে এটা 20 দিতে পারছে। প্রথম বীজ না দেওয়ার কারণটা কি ভাই? প্রথম বীজ দিলে বীজটা রাখতে চায় না, আর বয়স গরুর অল্প হলে ওই গরু আসলে বীজটা ঠিক না, ঠিক আছে। আর একটু বয়স আর একটু হালকা বাড়তে হলে তাহলে ভালো। এই গরুটার বয়স আছে এখন 13 থেকে 13.5 মাস। আর সেকেন্ড টাইমে হিটে আসলে মিউকাসটাও বেশি আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা দিলে আপনার কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন। আর গরুটার উলান পালান খালি দেখাই দেন, যে জায়গা এই জিনিসগুলো খালি দেখাই দিবেন, যে এত সুন্দর গরু। এসব গরু যাদের লালন পালন করে, যারা লালন পালন করে, আশা করা যায় তারা কখনোই ঠকার কোনো সম্ভাবনা নেই। একটা আদর্শ মানে গাভী তৈরি হবে ভবিষ্যতে, ঠিক আছে। আচ্ছা, ওই পাশ থেকে যদি একটু দেখি আমরা, থেকেও দেখছেন দর্শক, হ্যাঁ, একদম রেডি গরু, যে কোনো মুহূর্তে হিটে আসবে। হিটে আসছিল, এখন আপনি বাসায় নিয়ে হিটে বীজ দিতে পারেন না, মানে হিটে আসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 18 থেকে 20 দিনের মধ্যে আবার হিটে চলে আসবে। 21 দিনের ভিতরে হিটে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এর মধ্যে আপনারা একটু খেয়াল রাখবেন, এটা যারা নেবেন হ্যাঁ, এর মধ্যে কিন্তু হিটে চলে আসবে। আর হিটে আসার সিমটম গুলো কি, যারা আসলে বোঝে না ভাই? যারা বোঝে না, আসলে এই জায়গাটা আপনার সাবারটা একটু ফুলি থাকে, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু ফোলা ফোলা ভাব আছে। আর গোটা হিটে আসলে হামলাবি, আবার লাভচাপ বেশি পারবি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস দেখেন, এই গরুটা দুধের কিন্তু এখন দুধের ভ্যান দেখেন কত সুন্দর মোটা, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল করে যারা গরু কিনবে, ইনশাল্লাহ ওই গরুগুলার তারে মানে দুধ হতে কখন মিস হবে না কোনো সময়। এই বিষয়গুলো মাথায় রেখে গরু সংগ্রহ করতে হবে। মাথাগুলো গরু কিনলে ওই গরুর আশা করা যায় কোনোদিন ঠকার কোনো সম্ভাবনা হয় না, ঠিক আছে। এই গরুটির দাম কেমন নেবেন? এটার দাম চাচ্ছি একদম সীমিত দাম 1,15,000 টাকা। 1,15,000? জি। তারপর দরদামের সুযোগ আছে নাকি? হালকা সীমিত দাম, একদম রেডি গরু? একদম রেডি গরু।